যেখানে আঘাত করো সেখানে আর খেও না, তুমিই থাকবে। বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বল মনে করে। কিছু মানুষের ভাগ্যে কিছু থাকে না, তাদের শুধু চোখের জল থাকে। যাদের নিজের যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে সমালোচনা করে। যার আশা যত বেশি, তার দুঃখ তত বেশি। আমার সাথেই কেন এমন হয়? যাদের জন্য আমি এত কিছু করি, তারাই আমাকে কষ্ট দেয়। ফ্রেন্ডসদের ভয়ে ঠিক মতো ইমোশন পোস্টও করতে পারি না। আমি মরে গেলে খাদিও না, ধরে নিও তুমি মুক্তি পেয়ে গেছো। আমি মাঝে মাঝে এমন আচরণ করি যে কাউকে পাত্তাই দিই না, কিন্তু ভেতরে ভেতরে খুব ব্যথা অনুভব করি। 7টি মহাসাগর, 1000টি দ্বীপ, কোটি কোটি মানুষ আছে, তবু আমি একাকী বোধ করি। আমি শুধু চেয়েছিলাম তোমার ভালোবাসা, আমাকে এত গভীরভাবে আঘাত না করে আমাকে মেরে ফেললেও আমি এত কষ্ট পেতাম না। তুমি আমার ভেতরের একটুখানি দুঃখ দেখতে পাওনি। আমি যখন কাঁদি তখন আমার বালিশ ছাড়া আর কেউ থাকে না। আপনি যাকে সবচেয়ে বেশি যত্ন করেন, সেই ব্যক্তি আপনাকে সবচেয়ে বেশি আঘাত করতে পারে। বাইরে থেকে হাসছি, কিন্তু তার মানে এই নয় যে আমি ভালো আছি। পাথরের উপর হাঁটলে ব্যথা হবে, গরম কয়লার উপর হাঁটলে জ্বলে। হৃদয়ের ওপর হাঁটলে কারো হৃদয় মারা যায়। একটি সাহসী মেয়ে কাঁদতে পারে, কিন্তু সে কখনো আত্মসমর্পণ করে না। একটি হাসির পেছনে একটি গল্প থাকে, যা তুমি কখনোই বুঝতে পারো না। কখনো কখনো সবচেয়ে সাহসী মেয়েরাও রাতে একা একা কাঁদে। আমার চোখের নিচে প্রবাহিত অশ্রু লুকানোর জন্য আমি একা একাই হাসতে থাকি। তুমি আমার হৃদয় ভেঙে দিয়েছ, কিন্তু আমি এই টুকরোগুলি তোমার জন্যই সংগ্রহ করে রেখেছি। আমি ঝড়ের মাঝে লম্বা হয়ে গাছের মতো দাঁড়িয়ে আছি, আর আমার অশ্রু শিকড়ে জল দিয়ে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে দুঃখের বিষয় হলো এমন কাউকে ভালোবাসলাম যে আমাকে তার ভালোবাসার জন্য আমাকেই ব্যবহার করল। আমি ভেবেছিলাম আমি তোমাকে হারিয়েছি, কিন্তু তুমি সত্যি সেখানে ছিলে না। দিনের বেলা ভান করি, আর রাতের বেলা ভিতরে ভিতরে ভেঙে চুরমার হই। আমি যখন ভিতরে ভিতরে কাঁদি, তখন তুমি ভাবতে পারো আমি তোমাকে ভুলে গেছি। আমি তোমার জন্য কাঁদি, আর তুমি অন্যের জন্য কাঁদো। এটাই নিয়তি। তুমি যদি আমাকে ছেড়ে যাও, তবে আমি নিজেকেও ছেড়ে দেব। হাসির আড়ালে অজানা অশ্রু এবং অব্যক্ত বেদনায় বড় ক্লান্ত হৃদয় রয়েছে। একটি সাহসী ছেলে নির্জনে কাঁদতে পারে, কিন্তু সে সর্বদা চালিয়ে যাওয়ার শক্তি খুঁজে পায়। তিনি বাইরে থেকে শক্তিশালী দেখাতে পারেন, কিন্তু তার হৃদয় নিস্তব্ধে যন্ত্রণায় চিৎকার করে। তার কান্নার নীরবতায় তিনি সান্ত্বনা খুঁজে পান, কারণ কখনো কখনো শব্দগুলি তার ব্যথার গভীর প্রকাশ করতে ব্যর্থ হয়। মানুষ তখনই গভীরভাবে ধ্যানমগ্ন হয় যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। তুমি হয়তো আমাকে দূরে ঠেলে দিচ্ছ না, কিন্তু তুমি আমাকে রাখার জন্য লড়াইও করছো না। আমি পাগল নই, আমি শুধু দুঃখিত। আমি রাগান্বিত নই, আমি শুধু বিষণ্ণ। আমি চিন্তিত নই, আমি শুধু কাঁদছি। একজন মানুষ যদি আপনাকে চায়, তবে কিছুই তাকে দূরে রাখতে পারে না। যদি সে আপনাকে না চায়, কিছুই তাকে কাছে আনতে পারবে না। তুমি এটির জন্য ভিক্ষা করেছিলে, তুমি বলেছিলে এটি তোমার দরকার, তুমি এটি পেয়েছ, কিন্তু তুমি এটি ভেঙে দিয়েছ এবং চিরতরে হারিয়েছ। লোকে বলে আমি খুব সুন্দর, কিন্তু আমি এমন একজন মেয়ে যে অন্য মানুষকে খুশি করার জন্য তার চোখের জল এবং রাগ লুকিয়ে রেখেছিলাম। শুনেছি তোমার দায়িত্ব নতুন কেউ নিয়েছে, এখন তাহলে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। তার দুর্বলতার মধ্যেই তার শক্তি নিহিত, কারণ শুধুমাত্র তার ব্যথাকে আলিঙ্গন করার মাধ্যমেই সে সত্যিকার অর্থে নিরাময় করতে পারে।
তিনি তার খাদে বিশ্বের ওজন ধরে রেখেছিলেন, এমনকি তার অশ্রু তাকে ডুবিয়ে দেওয়ার হুমকি দেয়। তার হৃদয়ের ক্ষতগুলি অদৃশ্য হতে পারে, কিন্তু তাদের প্রতিধ্বনি তার সত্তার মধ্যেও অনুরণিত হয়। জীবনের সবচেয়ে কষ্টের বিষয় হলো আপনি যে হাসিটাকে মিথ্যা মনে জানেন তা সত্যি বলে দেখানোর চেষ্টা করা, এবং কান্নাকে লুকিয়ে রাখা যা কখনো থামানো যায় না। শুধু শ্বাস ছাড়া এবং শ্বাস নেওয়া ছাড়া জীবনে তেমন বেশি কিছু নেই। জীবনে আমাদের উপলব্ধি করার চেয়ে অনেক বেশি চাপ দেয়। কিছু কিছু সময়ে আপনাকে বুঝে নিতে হবে যে কিছু মানুষ আপনার হৃদয়ে থাকতে পারে, কিন্তু আপনার জীবনে নয়। জীবনে মাঝে মাঝে কান্না লুকিয়ে কাঁদতে হয়, আর চোখের জলে লুকিয়ে হাসতে হয়। জীবনে মাঝে মাঝে কান্না লুকিয়ে কাঁদতে হয়, আর চোখের জল লুকিয়ে হাসতে হয়। এটাই হচ্ছে বাস্তবতা।